বৃষ্টি বৃষ্টি আর বৃষ্টি, এই বৃষ্টির কারণে চারিদিকে জল জমে যাচ্ছে, আমি পড়াতে যেতে পারছি না, আরও কত ওকে বৃষ্টিকে বৃষ্টির মতন পড়তে দাও আর আমাকে আমার মতন শুটে যেতে দাও। তাই জন্যই আমি রেডি হয়ে নিচ্ছিলাম ঝটপট, কারণ আমাকে ঠিক টাইম মতো স্টুডিওতে পৌঁছতে হবে। কিন্তু ভাই রাস্তায় গিয়ে তো একটা গাড়িরও পাত্তা নাই। যাই হোক বাবা, একটা টোটো পেয়ে গেছিলাম, সেই টোটো করে নেমে আবার অটো করে আমি কিন্তু ঠিক টাইম মতন আমি স্টুডিওতে পৌঁছে গেছিলাম। স্টুডিওতে পৌঁছে যা যা করণীয় এতদিনে তোমরা জেনেই গেছো, সেই সব কিছু করে নিচ্ছিলাম। তারই মাঝখানে দাদা চলে এসেছে। বলবো না 2 দিন ডেট দেওয়ার পরে, ঠিক আছে 2 দিন চিটিং বাজি করছে। ফটোগ্রাফার দাদা তো বেজায় রাগ করে আমাকে কথা শুনিয়ে দিল, কিন্তু তার পর মুহূর্তেই উনি মরতে মরতে বাঁচলো, কারণ এই পর্দাটা লাগাতে গিয়ে ঢাস করে পড়ে গেল। সেটা দেখে বেশ মজা পেয়েছিলাম আমি, এবং মজার সাথে সাথে আমার মেকআপটাও কিন্তু অলরেডি ডান হয়ে গেছিলো। তারপর শাড়ি পরে খেতে চলে গেছিলাম, আর খেতে গিয়ে দেখি বাপরে বাপ কত কিছু দিয়ে যে আমাকে খেতে দিয়েছিল। যাই হোক, বেশ পেট পুড়ে খেয়েছিলাম। খাওয়া দাওয়া করে আমার হেয়ারস্টাইলটা করছিল, তার পিছনে যেহেতু ফটোগ্রাফার দাদা চলে এসেছিলো, অনেক বকবক করছিল। তা আমি বলছিলাম আর একটু বলো, আমি সেটাই আগে দিব। কিন্তু যাই হোক, তারপর যখনই দেখলো ভিডিও অন, আর কিছু বলেনি। দেন আর ফাজলামো না করে ফটাফট দিদির বাড়ির পাশে একটি পার্কে, শুট লোকেশন, সেখানে চলে গেছিলাম। আর এখানে ভাবছিলাম আমরা কি এখান দিয়ে যাবো, কিন্তু না, তারপর গেট দিয়েই গেছিলাম। আর এটা হচ্ছে ফাইনাল লুক, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, তোমরা জানিও হ্যাঁ লুকটি কেমন হয়েছে। আমার পার্সোনালি সামনে থেকে অনেক বেশি ভালো লাগছিল, সেই অনুযায়ী ক্যামেরাতে অতটাও ধরা পড়েনি যে লুকটা কতটা সুন্দর হয়েছে। তবে তোমরা জানিও তোমাদের কেমন লাগছে ফোনে দেখে। তারপর ভাবলাম একটু দোলনা চড়বো, সেটা তো আর হলোই না। তারপর একটু মন ভালো করার জন্য আমার মেকআপ আর্টিস্ট আমাকে ফুচকা খাইয়ে দিল। তারপর ফুচকা টুচকা খেয়ে আরও যা যা বাকি ছিল সব কিছু ডান করে আমি আমার মতন এই সমস্ত কিছু উঠাচ্ছিলাম। তারপর টাটা বলে বাড়ি চলে আসি। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত।